যেহেতু লড়াইটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেলের আন্ডারে আমরা একটু পয়েন্টস টেবিল দেখতে চাই যে এবারের যে সাইকেলটা চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সেটাই কে কোথায় আছে এবং বাংলাদেশ পাকিস্তানের এই সিরিজটাও বা কতটা গুরুত্বপূর্ণ। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের 2025-27-এর যে সাইকেল সেই সাইকেলে নাম্বার 1 অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত তারা 8 ম্যাচ খেলেছে, 7টা জয়, একটা তারা হেরেছে এবং তারা এখন পর্যন্ত পয়েন্টস 84% বিচার দেখা হয় অনেক বেশি এই টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে। সেখানে 87.50% নিয়ে তারা নাম্বার 1। নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা নাম্বার 2, 3, তারাও 3টা এবং 4টা টেস্ট খেলেছে, তুলনামূলকভাবে অস্ট্রেলিয়া বেশি টেস্ট খেলেছে, তারাও 77-75% এগিয়ে আছে। নাম্বার 4 শ্রীলঙ্কা, তারা 66.67%, দুটো ম্যাচ খেলেছে, একটা জিতেছে। পাকিস্তান তারপরে আসছে নাম্বার 5-এ, অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান সিরিজে পাকিস্তান 5 নম্বর দল, 2 ম্যাচে একটা জয় এবং একটা তাদের পরাজয়। তারা কিন্তু 50% ম্যাচ জিতেছে, 12 তাদের পয়েন্টস। ইন্ডিয়া এবং ইংল্যান্ড 9টা 10টা করে টেস্ট খেলেছে, এখনও তাদের বেশ কিছু টেস্ট বাকি, তাদের পার্সেন্টেজ ওই 50-র কাছাকাছি বলা যায়। ইন্ডিয়ার 48 আর ইংল্যান্ডের 31। 8 নম্বরে থাকা বাংলাদেশ মাত্র 16.67% ম্যাচ জয়ের, অর্থাৎ দুটো ম্যাচ খেলেছে, একটা হেরেছে আর একটা ড্র। বাংলাদেশ এখনো পর্যন্ত ম্যাচ জিততে পারেনি। আর ওয়েস্ট ইন্ডিজ একেবারে তলানিতে, 8 ম্যাচে তারা এখনো জেতেনি আর 4.17 তাদের পার্সেন্টেজ। সুতরাং লড়াইটা 5 এবং 8-এর। তো এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপ যে সাইকেল, সেই সাইকেলে বেশি ম্যাচ খেলবে বলা যায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তারা 20-এর উপরে, কিন্তু বাংলাদেশ 12টা ম্যাচ খেলবে। বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে 2টা। সামনে এই 2 টেস্ট ম্যাচের পর বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়া আছে আগস্টে, তারা সেই অস্ট্রেলিয়া সিরিজ খেলবে। ওভারঅল এই টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেলে বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে এই সিরিজটা জিততে পারে বা দুটো টেস্ট জিততে পারে, তাহলে এই সাইকেলে প্রথম জয় হবে বলা যায় বাংলাদেশের, কারণ এর আগে শ্রীলঙ্কার সঙ্গে একটা জয় এবং একটা ড্রও আছে। সুতরাং খুব একটা বেশি ভালো করতে পারেনি, একটা পরাজয় এবং একটা ড্র করেছে, জয়ের দেখা পায়নি। তাই এই সাইকেলে প্রথম জয় ঘরের মাঠে এই 2 টেস্টে হতেই পারে বাংলাদেশের, এবং একটা আত্মবিশ্বাস তো আছে কিউবিদের সাদা বলে হারিয়ে। তবে লড়াইটা এবার লাল বলে।